আসসালামু আলাইকুম। কোডার্স কুঠিরে আপনাকে স্বাগতম। আজকে আমরা HTML5 এ প্রধানত কত প্রকার ট্যাগ রয়েছে তা জানার চেষ্টা করব। পাশাপাশি এগুলোর ব্যবহার শিখব। এর আগের টিউটোরিয়ালে আমি মূলত দেখিয়েছিলাম একটা HTML5 এর ডকুমেন্ট দেখতে কেমন হয়, তার মধ্যে কি কি থাকে এবং কোনটার কি কাজ। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। HTML এ প্রধানত দুই প্রকার ট্যাগ রয়েছে, যেমন সিঙ্গেল ক্লোজিং ট্যাগ এবং ডাবল ক্লোজিং ট্যাগ। HTML শেখার জন্য আমাদের মূলত আহ, তিনটা জিনিস দরকার। সেটা হচ্ছে একটা ব্রাউজার, একটা নোটপ্যাড, একটা ল্যাপটপ বা পিসি। এই তিনটা জিনিস দিয়ে আমরা শিখতে পারবো। একটা জিনিস দরকার, সেটা হচ্ছে আপনার ধৈর্য, শিখার আগ্রহ। তো নোটপ্যাড গুলো আমরা চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারি। যে কোনো একটা ব্রাউজ ইউজ করে আপনি লিখে সার্চ দিলে হবে, যেমন নোটপ্যাড প্লাস প্লাস, তারপরে সাবলাইন টেক্সট, তারপরে ব্র্যাকেটস আছে, তারপরে ভিএস কোড এডিটর। তো আমি এখানে ভিএস কোড এডিটরটা ইউজ করব, যেটা আমার অনেক বেশি ভালো লাগে এবং এটা অনেক বেশি অ্যাডভান্স। তো কথা না বাড়িয়ে আমি আমার কম্পিউটারের স্ক্রিনে চলে যাচ্ছি। তো এখানে আমি শুরুতেই আগে থেকে আমি আমার কতগুলো কোড লিখে এখানে রেখেছিলাম। যেমন পি পি ট্যাগ আছে, তারপরে H1 ট্যাগ আছে। আমরা আসলে জানি যে পি ট্যাগটা ব্যবহার করা হয় ওয়েবসাইটে প্যারাগ্রাফ লেখার জন্য বা লং টেক্সট গুলো এখানে পি ট্যাগের মধ্যে রাখার জন্য। তারপরে H1 ট্যাগ গুলো ব্যবহার করা হয় আসলে হেডিং হিসেবে ব্যবহার করার জন্য আর কি। তো এগুলো হচ্ছে আসলে ডাবল ক্লোজিং ট্যাগ। যে আমি শুরুতেই বলেছিলাম যে HTML প্রধানত দুইটা ট্যাগ আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনার সেলফ ক্লোজিং ট্যাগ, অর্থাৎ এই একটা ট্যাগ যেটা সেলফ ক্লোজিং সেটা শুধুমাত্র তার ট্যাগ দিয়ে শুরু, বাট তার একটা ট্যাগ নেম থাকবে। আর যেটা ডাবল ক্লোজিং ট্যাগ সেটা হচ্ছে ট্যাগ দিয়ে শুরু এবং ট্যাগ দিয়ে শেষ। এখানে যেমন পি দিয়ে শুরু এবং এখানে পি দিয়ে শেষ। তার তারপরে যে শেষের যে ট্যাগটা থাকবে তার আগে আমরা একটা স্ল্যাশ দিতে হবে আমাদেরকে একটা। তারপর এখানে দেখেন যে H1 ট্যাগ রয়েছে, 2, 3, 4, 5 এভাবে 6 পর্যন্ত আছে। তো এগুলো আসলে H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং, তারপরে সবার ছোট হচ্ছে H6। তো এখানেও H1 দিয়ে শুরু হলেও শেষে কিন্তু H1 দিয়েও শেষ, এবং তার শেষে বা তার আগে একটা স্ল্যাশ আমরা ব্যবহার করেছি, যেটা হচ্ছে ডাবল ক্লোজিং ট্যাগের একটা বৈশিষ্ট্য। এভাবে আপনাকে ডাবল ক্লোজিং ট্যাগ গুলো অফ করতে হবে আর কি। তো এখন আমি যদি ব্রাউজারে সেটা ওপেন করে দেখি, এখন ব্রাউজারে আমি আমার দেখতে পাচ্ছি যে এখানে টেক্সট গুলো দেখাচ্ছে, পি টেক্সটটা অনেক বড় এবং লম্বা করে দেখাচ্ছে, আর হেডিং গুলো হচ্ছে এভাবে দেখাচ্ছে আর কি, যে সবচেয়ে বড় হচ্ছে H1, সবচেয়ে ছোট হচ্ছে H6। তো আমরা এখন দেখব হচ্ছে সিঙ্গেল বা সেলফ ক্লোজিং ট্যাগ। তো আমি সুবিধার জন্য আমি আগে সেলফ ক্লোজিং ট্যাগ গুলো লিখিনি। আচ্ছা, আমরা যদি সেলফ ক্লোজিং ট্যাগের মধ্যে রয়েছে হচ্ছে বিআর ট্যাগ, আমরা বিআর ট্যাগটা এখানে ব্যবহার করতে পারি। এই যে লরেম ইপসাম ডলার, এখান থেকে যদি আমি বিআর ট্যাগটা ইউজ করি, এখানে সাপোজ বিআর লিখলাম এবং ক্লোজ করে আমি সেভ করলাম। সেভ করার পরে আমি যদি ব্রাউজারে যাই তখন একটা পরিবর্তন লক্ষ্য করবো। এই যে দেখেন যে লরেমে ইপসাম ডলার, এরপরে যে কমা আছে তারপরের লাইনটা কিন্তু নিচে নামে গেছে। অর্থাৎ এই বিআর এর কাজ হচ্ছে লাইন ব্রেক। অর্থাৎ আমরা বিআর মানে বুঝলাম যে লাইন ব্রেক। অর্থাৎ বিআরটা আমি যেখান থেকে শুরু করেছি ঠিক সেখানের পর থেকে পুরো যে জায়গাটা বা সম্পূর্ণ জায়গাটা সে দখল করে নিছে, এবং তারপরে যা আছে সবগুলোকে সে নিচে নামায় দিছে। এটা হচ্ছে বিআর ট্যাগের বৈশিষ্ট্য। আমরা যদি আরো একটু ইয়ে করে দেখি, যে এলিট লেখাটা রয়েছে সেটার পরে যদি আমি আমার বিআর ট্যাগটা আবার ইউজ করি এবং সেভ করার পরে ব্রাউজারে যদি রিফ্রেশ করি, দেখেন এলিটের পরে সে কিন্তু কি জায়গাটা আবার সে নিজেই দখল করে সম্পূর্ণ জায়গাটা, তার পরের লাইনটাকে সে নিচে নামিয়ে দিছে। অর্থাৎ এটা একটা লাইন ব্রেক। তো এখন আরেকটা ট্যাগ আছে যে বিআর এর মতোই অনেকটা, বাট তার কাজটা আর একটু ভিন্ন। আমরা দেখবো এইচআর ট্যাগ। এইচআর মূলত স্ট্যান্ড ফর হরাইজন্টাল রো। তো এখানে লাইব্রেরো ডলার যে কথাটা রয়েছে সেন্টেন্স, তারপরে আমরা এইচআর ট্যাগটা ব্যবহার করে দেখি কেমন হয়। এইচআর লেখার জন্য জাস্ট সিম্পল এইচআর লিখে দিলে হবে। এখানে দেখেন, এই যে দেখেন সে কি করছে, বিআর ট্যাগের মতোই সে যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকেই, এবং যে লাইনটা ছিল সেই লাইনটাকে সম্পূর্ণ সে নিচে নামায় দিল। লাইন ব্রেক ক্রিয়েট করলো প্রথমে,
তারপরে সম্পূর্ণ জায়গাটা সে নিজেই একাই দখল করে নিল। বিআর কিন্তু যেখান থেকে শুরু সেখান থেকে সে সম্পূর্ণ জায়গাটা নিছে। এইচআর কি করছে, সে নিচেও নামাই দিছে, নিচে নিজেও নামছে এবং সম্পূর্ণ জায়গাটা সে দখল করে নিয়ে একটা হরাইজন্টাল রো ক্রিয়েট করে দিছে। একটা কালার চলে আসছে এখানে, অনেকটা গ্রে কালার, অনেকটা গ্রে টাইপের কালার চলে আসছে। তো এটা হচ্ছে আপনার সিঙ্গেল ক্লোজিং ট্যাগ বা সেলফ ক্লোজিং ট্যাগ। আমরা চাইলে বিআর এর পরে একটা স্ল্যাশ দিতে পারি, একই কাজ করবে। এইচআর এর পরেও একটা স্ল্যাশ দিতে পারি, অর্থাৎ এটা নিজেই ক্লোজ হয়ে যাবে। আমরা যদি রিফ্রেশ করি সেম রেজাল্ট। ওকে, তো আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে লেটেস্ট ভিডিওর আপডেট আপনার সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।